আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে হাতে মাখিয়ে দুর্দান্ত স্বাদের গরুর মাংস ভুনা করব। সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে এখানে দেখতে পাচ্ছেন কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি ধুয়ে, তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। তো এগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে যায়, খেতে অনেক মজা লাগে। তো তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন সুন্দর করে মাংসগুলো হাতে মাখিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে হাতে মাখিয়ে গরু মাংস রান্না করলে খেতে অনেক মজা হয়। তো এই তো মাখানো শেষ, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এর ভিতরে আমি কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিয়েছি। গরুর মাংসের ভিতরে আস্ত রসুন দিলে খেতে অনেক মজা লাগে। তো এই তো এর ভিতরে কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়ে তারপর মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন ঝোলের পানিটা ফুটে উঠেছে। আমি একটু আবারও নেড়ে তারপরে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি মাংসর ভিতরে কোনো ঝোল রাখবো না, শুকনা রাখবো। তো এই তো দেখতে পাচ্ছেন মাংস ঝোলের পানি টেনে উঠেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এই তো হয়ে গেল ফাইনালি মাংস রান্না। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে